পাওয়ার দেওয়া শেষ। এখন আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর এখানে প্রেস করলে অন হবে এবং এই যে অফটা আছে অফটা প্রেস করলে অফ হয়ে যাবে। দেখেন অন হয়েছে এবং এই অফটা প্রেস করলে অফ হয়ে গেছে। আপনারা যারা এই ডল স্টার্টার নিয়ে একটু ঝামেলায় আছেন তারা এই ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে ইনশাল্লাহ এই ডল স্টার্টার দিয়ে আপনি সিঙ্গেল ফেস এবং 3 ফেস উভয়ই কানেকশন করতে পারবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে। এখন বর্তমানে অনেকেই এই ধরনের ডল স্টার্টার ব্যবহার করেন, যেটা মূলত হয়ে থাকে 3 ফেজের। যদি আপনারা একটু ডল স্টার্টার খেয়াল করেন, দেখেন এখানে লেখা আছে যে 5 HP মোটর, 3.7 কিলোওয়াট এবং 3 ফেজ, ঠিক আছে, এবং 415 ভোল্ট। তা এটা হচ্ছে ডাইরেক্ট অনলাইন স্টার্টার, ডল স্টার্টার, যেটা সম্পূর্ণ কানেকশন হয় মূলত কোনো ধরনের কেবল কানেকশন ছাড়া। অর্থাৎ এখানে যে সুইচ আছে এই সুইচের মধ্যে কিন্তু কোনো কেবল কানেকশন নাই। তো এই ডল স্টার্টারগুলো মূলত 3 ফেজের আসে, অনেকে সিঙ্গেল ফেজে ইউজ করতে চান। তা আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে এই ডল স্টার্টার দিয়ে কিভাবে সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ উভয় চালাতে পারবেন। তবে একটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে যে এর ভিতরে যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা আছে, যেমন আমরা যদি এখানে দেখি একটু ম্যাগনেটিক কন্ডাক্টর খেয়াল করি, আপনারা একটু দেখতে পাচ্ছেন এখানে যে ম্যাগনেটিক কন্ডাক্টরের ভোল্টেজ, কয়েল ভোল্টেজ, এটা কিন্তু 250 এবং 365। এই কয়েল ভোল্টেজটা আপনার রেঞ্জের মধ্যে থাকতে হবে। অর্থাৎ সিঙ্গেল ফেজে যদি চালাতে চান তাহলে কয়েল ভোল্টেজটা 230 বা 250 এরকম ভোল্টেজের হতে হবে। তা আমরা এটা এখন দেখি যে কিভাবে চলে। যদিও আমরা কানেকশন করে রাখছি, আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে কানেকশনটা হবে। তো আমি অন সুইচটা প্রেস করলাম, দেখেন আমাদের পাম্পটা চলতেছে। অফ সুইচ প্রেস করলাম, পাম্পটা অফ হয়ে যাচ্ছে। যদি এটা খুলি, কারণ এখান থেকে কোনো ওয়্যার কানেকশন নাই, এখানে একটা সার্কিট ডায়াগ্রাম আছে, এটা নিয়েও আমি আলোচনা করব এবং দেখাবো যে কীভাবে কানেকশনটা হয়। দেখেন এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর যেটা আছে এটা প্রেস করলাম, অন হয়েছে, এবং এখানে একটা যে থার্মাল ওভারলোড রিলের অফ আছে, এই অফে প্রেস করলাম, অফ হয়ে গেছে। তো এটা আমি এইখানে কানেকশন না করে আমি আলাদাভাবে, দেখেন এখানে আমার একটা ম্যাগনেটিক কন্ডাক্টর আছে এবং আর একটা থার্মাল ওভারলোড রিলে আছে, এটার মধ্যে আপনাদেরকে ওয়্যার কানেকশন করে দেখাবো। এবং এটা দেখানোর সঙ্গে সঙ্গে আমরা সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ কীভাবে কানেকশন করব সেটা দেখাবো আপনাদেরকে। দেখেন এইখানে হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজ সার্কিট ব্রেকার এবং সেম ডল স্টার্টার, অর্থাৎ আমাদের যে এটাই আছে এটাই চলবে। বর্তমানে যেটা আমরা মোটর পাম্প এখানে সেট করছি সেটা হচ্ছে সিঙ্গেল ফেজের, এবং 3 ফেজেরটাও আমি দেখাবো। তার আগে একটু বলে নেই, আপনারা যারা ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং অর্থাৎ 3 ফেজের যে কাজগুলো আছে এবং হাউস ওয়্যারিং, মোটর কন্ট্রোলিং কাজগুলো শিখতে চান, আমাদের অনলাইন অফলাইনে আবার সৈয়দপুর ব্রাঞ্চ এবং ঢাকা ব্রাঞ্চে কোর্সগুলো আছে, করতে পারেন। আপনার যে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে যোগাযোগ করে বা নিজের যে ফোন নাম্বার আছে যোগাযোগ করে এসে এই কোর্সগুলো আপনি করতে পারবেন এবং নিজের স্কিলটাকে ডেভেলপ করে দেশের জন্য কাজ করতে পারবেন। এখানে আমরা প্রথমেই দেখব হচ্ছে সিঙ্গেল ফেজে কিভাবে কানেকশন করি। তা আমরা জানি যে প্রতিটা মোটরে একটা সার্কিট ব্রেকার লাগে, এটা হচ্ছে আমাদের ডাবল পোল সার্কিট ব্রেকার। এই ডাবল পোল সার্কিট ব্রেকার থেকে লাইন আসবে এবং একটা নিউট্রাল আসবে। তা প্রথমে সিঙ্গেল ফেজ দেখব, তারপরে আমরা 3 ফেজটা দেখব। সিঙ্গেল ফেজটা বুঝলে আপনারা 3 ফেজটাও করতে পারবেন। তা আমাদের এটা হচ্ছে 2 পিন প্লাগ, এখান থেকে আমরা পাওয়ারটা নিব। এটা হচ্ছে ফেজ, এই ফেজ লাইনটা কোথায় ঢোকাবো? আমাদের L1-এ। তা এখানে L1 আছে এবং L1-এর সঙ্গে একটা লুপ করে এই L1-এর সঙ্গে আমরা লুপিং করে কি করব, এইখানে আমরা A1-এ দিয়ে দিব। তা এটা আমরা প্রথমে L1-এ দেই, এখানে আমরা L1-এ, অর্থাৎ মেইন লাইনটা ঢোকাচ্ছে L1-এ সিঙ্গেল ফেজের। আপনি চাইলে এখানে 3 ফেজের L1 ইন করবেন এবং এইখান থেকে একটা লাইন বের করছি। দেখেন আমাদের ডায়াগ্রামটা খেয়াল করেন, ডায়াগ্রামটা যদি আমরা খেয়াল করি, দেখেন এই L1-এর যে লাইনটা আছে এই লাইনটা থেকে A1-এ একটা আমাদের লাইন গিয়েছে কয়েল টার্মিনালে। তা আমরা এখান থেকে বের করে এই যে A1 আছে, A1-এ আমরা দিয়ে দিচ্ছি, A1-এ দিয়ে দিলাম। তাহলে এটা কাজ শেষ। এখন হচ্ছে আমাদের বাকি কন্ট্রোলিংটা। তা আমাদের নিউট্রালটা, এই যে মেইন নিউট্রালটা আসবে, এটা আমরা করব কি L3-তে দিব, কারণ আমরা যেই ডল স্টার্টারগুলো কিনে নিয়ে আসছি এটা কিন্তু L3-তে আছে, L3 থেকে কন্ট্রোলিং করা আছে, কানেকশন কন্ট্রোলিংটা L3 থেকে করা আছে। এই জন্য আমরা L2-তে দিতে পারি, তবে আমরা L3 থেকে করলে তাহলে এখানে লাইন, এখানে নিউট্রাল দিলে কিন্তু আপনাদের হয়ে যাবে। যেমন আমরা লাইন নিউট্রাল দিয়েছি এখানে, তা এটা আমরা কি করলাম L3-তে, এবং L3 থেকে আরেকটা লাইন বের হবে যেটা হচ্ছে নিউট্রাল লাইন। দেখেন এই লাইনটা, তা আমরা L3-তে আরেকটা লাইন বের করি যেটা পরবর্তীতে আমাদের থার্মাল ওভারলোড রিলের, এটা হচ্ছে 95 টার্মিনালে, অর্থাৎ NC-র 95 চলে আসবে। তা আমরা এই কানেকশনটা দিয়ে দিই, এইখানে L3-তে নিউট্রাল দিলাম এবং আরেকটা লাইন এখান থেকে বের করে নিয়ে আসে আমরা
বইয়ে দিব, অর্থাৎ নিউট্রালটাকে আমরা কিন্তু বের করতেছি এখানে। যদিও ভিডিওটা সময় লাগতেছে, আপনারা যারা এরকম ডল স্টার কানেকশন করতে চান তারা ভিডিওটা ফুল দেখলে আপনারা যে কোনো ডল স্টার কানেকশন করতে পারবেন। তো এখন এটা গেল সিঙ্গেল ফেজের ক্ষেত্রে, দেখেন এখানে লাইন দিছি নিউট্রাল, এটা হচ্ছে আমাদের গেল সিঙ্গেল ফেজের ক্ষেত্রে লাইন এবং নিউট্রাল। আচ্ছা, যদি 3 ফেজ হয় কি করবেন? জাস্ট কিচ্ছু করতে পারেন, বাকি যা আছে সব কানেকশন ঠিক থাকবে। জাস্ট এইখানে 3 ফেজ সার্কিট ব্রেকারে লাইন 1 L1 এসে ঢুকছে, সেম কানেকশন A1 এ আসছে। আর এইখানে আমাদের যে L3 যেটাকে আমরা নিউট্রাল ধরছিলাম, এখানে নিউট্রাল কেবলটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, আসলে নিউট্রাল না, এটা কেবল হবে ব্লু কালার। তো এই যে ব্লু কালারটা এসে এখানে ঢুকবে L3-তে। তো এখান থেকে যাবতীয় যে কানেকশন আছে সব ঠিক থাকবে। জাস্ট আপনাদের L2টা এসে মাঝখানে ঢুকবে, যেটা আমার খালি আছে এখানে মাঝখানে ঢুকবে এবং এখান থেকে 3 ফেজ হয়ে মোটরে চলে যাবে। অর্থাৎ এই যে L2টা এসে মাঝখানে ঢুকবে, চলে যাবে। অর্থাৎ 3 ফেজ হলে 3টা ফেজ দিয়ে দিবেন, L1 L2 L3। আর সিঙ্গেল ফেজ হলে লাইন দিবেন এখানে আর নিউট্রাল দিবেন হচ্ছে এখানে। যেমন সিঙ্গেল ফেজ এটা, লাইন এখানে, নিউট্রাল এখানে। তা আমরা এখান থেকে বের করে কোথায় আনবো? 95-এ। এই যে 95 টার্মিনাল দেখতে পাচ্ছেন, এই 95 টার্মিনালে আমরা কানেকশন দিয়ে দিব। আমাদের এই নিউট্রালটাকে নিয়ে এসে আমরা 95 দিতে পারি অথবা 96 দিতে পারি। তার নিয়ম হচ্ছে 95 দেওয়া। তা আমাদের কানেকশনের সুবিধার্থে আমরা 95 থেকে না দিয়ে আমরা এটা কোথায় করলাম? 96-তে দিলাম, যেহেতু আমাদের কানেকশনটা একটু সুন্দর করার চেষ্টা করতেছি। তা মূলত নিয়ম হচ্ছে 95 ঢুকবে, 96 থেকে বের হবে। এটা হচ্ছে আমাদের থার্মাল ওভারলোডের এনসি সুইচ দিয়ে এখানে 95-তে দিলাম, 96-তে দিলাম এবং 95 থেকে বের করে আমরা কি দেব? এনোতে দিব। এই যে এনো আছে, এনোতে দিব। তা আমরা এখানে 95-তে ঢোকাই দিছি এবং এখানে আমি এনোতে কানেকশন দিব। আমরা যদি দেখি, খুব সহজ জিনিস, আপনারা নিজেরাই করতে পারবেন, একটু সময় লাগবে। আর ভিডিওটা যদি ভালো করে দেখেন তাহলে আপনারাও নিজেরাই তৈরি করতে পারবে। তবে তৈরি করলে হবে না, কারণ এটার সঙ্গে সুইচটা, উপরে যে সুইচের ফাংশনটা আছে এটা মিলতে হবে। কারণ এখানে আমরা কিন্তু নর্মালি পুশ বাটন সুইচ ব্যবহার করি না, এই ধরনের সুইচ ব্যবহার করি। তো এটা যেন এইখানে প্রেস করে এরকম অবস্থায় থাকতে হবে। আচ্ছা, এখন কি করব আমরা? আবার আমি বারবার বলি যে আমাদের লাইনটা নিয়ে এসে A1-এ দেখছি এবং নিউট্রালটাকে নিয়ে এসে আমরা কী করতেছি? 96 দেখছি। যদিও 95-তে ইন করলে ভালো হইতো, তো আমরা কানেকশনের সুবিধার্থে 96-তে ইন করছি এবং 95 থেকে বের করে এনোতে, অর্থাৎ আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের যে অক্সিলারি এনো আছে, এনোতে ইন করছি। এবং এই এনো থেকে বের হয়ে যাবে কোথায়? আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টরের A2-তে। তা আমরা আরেকটা কানেকশন ওয়্যার নিয়ে আমরা A2-তে দিয়ে দিই, এই এনো থেকে A2। আর 3 ফেজ হলে সিম্পল, জাস্ট L2 যে লাইনটা আছে এটা মিডিলে, ম্যাগনেটিক কন্ডাক্টরের মিডিলে ঢোকাই দিবেন, তাহলেই আপনার কানেকশনটা রেডি হয়ে যাবে। এখন এটাকে দিব হচ্ছে আমরা কি? A2-তে শেষ। এখন আমরা কি করব? মোটরের যে টার্মিনালটা আছে, এই যে মোটরের টার্মিনালটা, আমরা মোটরের দুইটা টার্মিনাল, যেহেতু আমরা সিঙ্গেল ফেজ ইউজ করতেছি, এটা কি করব? থার্মাল ওভারলোড রিলের এখানে যেহেতু লাইন এবং L3-তে নিউট্রাল, আমরা T1 এটা কানেকশন দিয়ে দিব। লাইন দিলাম আর এখানে দিলাম হচ্ছে আমরা নিউট্রাল। এখন আমাদের কানেকশন করা শেষ, আমরা এখন পাওয়ার দিব। দেখেন এই পাওয়ার দিচ্ছি, পাওয়ার দিলাম, পাওয়ার দেওয়া শেষ। এখন আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর এখানে প্রেস করলে অন হবে এবং এই যে অফটা আছে, অফটা প্রেস করলে অফ হয়ে যাবে। দেখেন অন হয়েছে এবং এই অফটা প্রেস করলে অফ হয়ে গেছে। আপনি যদি এইটাও ডায়াগ্রামও খেয়াল করেন, দেখবেন যে আমাদের এই যে, আমরা যদি এই ডায়াগ্রামটাও খেয়াল করে দেখেন, এই যে L1 L2 L3, এই যে আমাদের L1-এর সঙ্গে A1 লাগছে, আর এইখানে L3 থেকে লাইনটা বের হয়ে এসে 95 96, অর্থাৎ থার্মাল ওভারলোড ঢেলের 95-তে আসছে এবং 96 থেকে দেখেন এই যে 96 ইন হয়েছে, 95 থেকে বের হয়ে আমাদের এনোতে আসছে। এই যে এনো সুইচে আসছে, এনো থেকে কোথায় আসছে? আমাদের এই এনো থেকে বের হয়ে দেখেন এই লাইনটা ঘুরে A2-তে আসছে। অর্থাৎ সেম কানেকশন, যেভাবে আমরা এই ড্রয়িংয়ের মাধ্যমে দেখাইছি সেমভাবে কানেকশনটা হয়েছে। আপনারা যারা এই ডল স্টার্টার নিয়ে একটু ঝামেলায় আছেন তারা এই ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে ইনশাল্লাহ এই ডল স্টার্টার দিয়ে আপনি সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ উভয়ই কানেকশন করতে পারবেন।
যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সর্বশেষ যেটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ।